রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, তোমরা জানো যে 26 জুন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। তো এরই ধারাবাহিকতায় আমরা ইসলামের ইতিহাসের আজকে জ্ঞানমূলকের উপর তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়া উচিত সেগুলো জানার চেষ্টা করব। তো তোমরা কিন্তু অলরেডি আমাদের দুইটা ভিডিও পেয়ে গিয়েছো, অধ্যায় 1 এবং অধ্যায় 2। যারা এই ভিডিওগুলো দেখো নাই তারা আমাদের এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন জানবো অধ্যায় 3 থেকে। সো অধ্যায়টার নাম হচ্ছে খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ আমরা জানি যে 4 খলিফার সময়কালকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। সো যেমন কে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই টোটাল এই 4 জনের সমন্বয় হচ্ছে খোলাফায়ে রাশিদিন। সো প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে খেলাফতে অধিষ্ঠিত হন? তিনি কত সালে হচ্ছে খেলাফতে অধিষ্ঠিত হন সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তিনি 634 খ্রিস্টাব্দে খেলাফতে অধিষ্ঠিত হন এবং তিনি ছিলেন একজন দক্ষ এবং সুকৌশলী বীর সেনাপতি। যেমন আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ তিনি হচ্ছে বিখ্যাত হয়ে আছেন। তো আমরা জানলাম। আমরা দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে জুন নুরাইন শব্দের অর্থ কি? জুন নুরাইন এই প্রশ্নটি পরীক্ষায় প্রায়ই চলে আসে। যদি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমাদের এই প্রশ্নটা আসার পসিবিলিটি অনেক বেশি। এখানে জুন নুরাইন দ্বারা বোঝানো হয়েছে দুই জ্যোতি বা দুই নূরের অধিকারী বোঝানো হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়েকে হচ্ছে বিবাহ করেছিলেন, এই জন্য তাকে জুন নুরাইন বলা হয়, অর্থাৎ দুই জ্যোতি বা দুই নূরের অধিকারী তাকে বলা হয়। সেটার পর আমরা যদি তৃতীয় প্রশ্নটা দেখি সেটা হচ্ছে ধর্মত্যাগী ভণ্ড নবীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কি? তো আমরা জানি যে রিদ্দার নামে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটা ভণ্ড নবীদের বিরুদ্ধে হয়েছিল এবং এই যুদ্ধটা যিনি করেন তার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তোমরা যারা এই প্রশ্নের উত্তরটা জানতে না একটু জেনে নাও। এবং এই যুদ্ধ যিনি পরিচালনা করেছিলেন বা এই যুদ্ধে যিনি হচ্ছে হুকুম দিয়েছিলেন তার নাম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আমরা চতুর্থ প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো ফারুক বা সত্য বা মিথ্যার প্রভেদকারী, অর্থাৎ যাকে সংক্ষেপে বলা হয় প্রভেদকারী অর্থাৎ পার্থক্যকারী। ঠিক আছে। দেন আমাদের 5 নাম্বার প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশাল সাম্রাজ্যকে কতটি প্রদেশে বিভক্ত করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় প্রায়ই এসে থাকে, আমরা জানি। সেই প্রশ্নটা হচ্ছে উত্তরটা 14টি প্রদেশে তিনি কি করেন? সমগ্র তার সাম্রাজ্যটাকে বিভক্ত করেছিলেন। কত খ্রিস্টাব্দে উষ্ঠের যুদ্ধ সংগঠিত হয়েছিল? আমরা জানি যে 656 খ্রিস্টাব্দে উষ্ঠের যুদ্ধ সংগঠিত হয়। উষ্ঠ মানে হচ্ছে ওঠের যুদ্ধ। এটাকে কেন উষ্ঠির যুদ্ধ বলা হয়? কারণ এই যুদ্ধে আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 656 খ্রিস্টাব্দে। ওঠের উপরে চড়ে তিনি যুদ্ধে গিয়েছিলেন, এই জন্য এটাকে উষ্ঠের যুদ্ধ বলা হয় বা উষ্ঠির যুদ্ধ বলা হয়। ঠিক আছে। দেন তোমরা যারা প্রস্তুতি নিয়ে অনেক বেশি সমস্যায় আছো, বুঝতে পারো না যে আসলে কি পড়া উচিত, কিভাবে পড়লে ভালো হয়, তোমরা চাইলে আমাদের এই সাজেশন শিটটি নিতে পারো। তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে আমাদের এই সাজেশন শিটের মধ্যে জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল সবগুলো প্রশ্নই দেওয়া আছে এবং উত্তর সহকারে দেওয়া আছে। এই দেখো জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন, উত্তর সহকারে দেওয়া আছে। তো যাদের প্রস্তুতি এখনো গোছানো হয় নাই, যারা প্রস্তুতি গুছানোর চেষ্টা করছো, তোমরা চাইলেই শিটটি নিতে পারো। এই শিটের মূল্য হচ্ছে 140 টাকা, বাট আমরা অফার মূল্য দিয়েছি মাত্র 70 টাকায়। তো যারা এই শিটটি নিতে চাচ্ছ তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যাও, যাওয়ার পর দেখতে পাবা যে ওইখানে একটা ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে, ওই নাম্বারে তুমি নক দিয়ে বললেই হবে, তাহলে তুমি আমাদের কাছ থেকে এই সাজেশন শিটটি কালেক্ট করতে পারবে আশা করছি। এবং এটা কালেক্ট করার পর তুমি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। তো এরপর আমরা 7 নাম্বার প্রশ্ন, সিদ্দিক কোন খলিফার উপাধি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী কোথায় স্থাপিত হয়েছিল? আমরা জানি যে এটা মদিনায় স্থাপিত হয়েছিল। কাদেসিয়ার এই যুদ্ধে কত দিন ব্যাপী যুদ্ধ সংগঠিত হয়েছিল? 3 দিন ব্যাপী যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং
10 নাম্বার, ভণ্ড নবীদের নেতা কে ছিলেন? ভণ্ড নবীদের নেতা ছিলেন মুসাইলামা। ঠিক আছে, মুসাইলামা ছিলেন ভণ্ড নবীদের নেতা। তো তোমরা যারা আছো, তোমরা যারা চিন্তায় আছো যে আসলে ভালো প্রস্তুতি নেওয়া আসলেই কি সম্ভব, এই সময়ে ভালো একটা প্রস্তুতি নিলে কি প্লাস পাওয়া যাবে, এইরকম চিন্তায় যারা আছো, তোমরা চাইলেই শীটটি পড়তে পারো। পড়ার মাধ্যমে ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবা এবং ভালো কিছু তোমরা বয়ে নিয়ে আসতে পারবা। সো এই অল্প সময় যারা ভালো প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছ, এই শীটটা নিয়ে নাও, নিয়ে পড়া শুরু করে দাও। ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরেকটি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে জানবো। তো ওইখানে তোমাদের সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বলে আমি ধারণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।